জনাব হযরত মাওলানা আশরাফুজ্জামান আজাদী, সদস্য মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা ও খতিব বাইতুল ফালাহ মসজিদ স্কুল বন্দর, তিনি আলোচনা পেশ করবেন। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تمرن بالمعروف ولا تنهون عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لا تدعنه ولا يستجاب لكم. رواه الترمذي. أو كما قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجل من اتبع هواه وتمنى على الله. رواه الترمذي. أو كما قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم. رواه الترمذي. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায় জেনেছি পথের বাঁকে জেনেছি পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে এ পথে চলতে গিয়ে কত না পাথর খায়ে শহীদের রক্ত বে যুগ যুগ ধরে ভিজিবে গা ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায় খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায় ঠিক না হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায় খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায় এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে ও এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে ও শহীদের বুকের মাঝে শহীদের বুকের মাঝে দেখ না গুলির ফুল ফুটেছে শহীদের বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে আধার ওই কারার মাঝে ইমানি দীপ্তি নাচে গোলামির জিঞ্জির জানি মুক্তির মুখে টিকবে না ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায় জেনেছি পথের বাঁকে জেনেছি পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে এ পথে চলতে গিয়ে কত না পাথর ঘায়ে শহীদের রক্ত বে যুগ যুগ ধরে ভিজবে গা আলহামদুলিল্লাহ কাঁঠালতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মাওলানা মোফাজ্জল হায়দার সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব শেখ দেলোয়ার হোসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুন সবাই বলি আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আজকে মাহফিলের চিফ গেস্ট প্রধান মেহমান প্রধান আলোচক জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী সুক্তিবাদী গাইবান্ধা আমার খুবই কাছের বড় ভাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব ভাইয়ের দেহকে মনকে শরীরটাকে যেন আল্লাহ তাআলা আজকে আমাদের কাছে দ্বীনের দাওয়াতের খাতিরে সুস্থ করে দেন সবাই বলি আমিন আর যারা বলি আল্লাহুম্মা আমিন আমাদের মাঝে যেন প্রাণ খুলে তিনি বয়ান করতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন সবাই বলি আমিন স্টেজে বসা আছেন আমার পাশে আমার খুবই কাছের প্রিয় ভাই হাফেজ আল আমিন বিন মুস্তাফা সাথে আছেন হাফেজ মুমিনুর রহমান স্টেজে বসা আছেন আমার খুবই কাছের ভাই সহ বিশেষ করে জিল্লুর রহমান ভাই আমার সাথে খুবই ঘনিষ্ঠতা
আরো স্টেজে নাম না জানা অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা আছেন দিনদার পরেশগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, সকলকেই আলোচনার মোকদ্দমায় জানাচ্ছে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আন্তরিক সালাম। বিশেষ করে আমার মা বোনরা আছেন পর্দার আড়ালে, আছেন নাকি মা বোনরা? মা বোনরা আছেন পর্দার অন্তরে অবস্থান করছেন সহ সকলকে জানাচ্ছি আবারও আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে খুব বেশি ভালো মনে হলো না। এত মানুষ আলহামদুলিল্লাহ বললে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে, কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে এই বলাটা হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে 5 আগস্টের আগের আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 5 আগস্টের পরে তো আলহামদুলিল্লাহর আওয়াজ এমন হওয়ার কথা না, ঠিক কিনা? তাহলে আওয়াজ বাড়াতে হবে কি হবে না? শ্রোতা বক্তার ভিতর থেকে বের করে নেবে আলোচনা। রাজি আছেন আপনারা? রাজি আছেন? তাহলে আমি আবার জিজ্ঞেস করছি, আপনারা সবাই কেমন আছেন? আরো জোরে বলেন, কেমন আছেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান ফি। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামত যিনি দান করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনাকে আমাকে এখানে যিনি এনেছেন তিনি কে? সব সময় সে আল্লাহর প্রশংসা করবেন কি করবেন না? করা যাবে কি যাবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জোরে বলা যাবে ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো আজকে এখানে মাহফিলে আসার সঙ্গে সঙ্গে মাহফিল কমিটির আয়োজন দেখে, তাদের মেহমানদারি দেখে আমরা মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। যদিও 17 বছর পর এই মাহফিলটা এখানে অনুষ্ঠিত হচ্ছে, দীর্ঘদিন একটা জিনিস ফেলানো থাকলে মরিচিকা জমে কি জমে না? জমে না? কিছু ভুল ত্রুটি আমাদের থাকবে। দীর্ঘদিন এই ময়দান ফেলানো থাকার কারণে আবার চালু হলে আস্তে আস্তে সব মরিচিকা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা আর দেরি করবো না, মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, আজকে যে লোকগুলো আমরা এখানে আসলাম, আচ্ছা আমাদের মেইন টার্গেটটা কি বলেন তো দেখি? শেষ টার্গেট কি? লাস্ট অফ অল, একেবারে শেষ টার্গেট কি? আপনার চিন্তা ভাবনা কি? কি চান আপনি? চাওয়া পাওয়া কি? আরো জোরে কোন চাওয়া পাওয়া কি? এই তো লাইনে আসছেন, আল্লাহর জান্নাত। আমরা জান্নাত চাই, আলহামদুলিল্লাহ কোন। তাহলে সবাই একটা স্বার্থে ঘোরে, স্বার্থ সবার মধ্যে আছে। আমরাও এখানে এসেছি, এখান থেকে তো তাবারক দেওয়া হবে না, খেসুরি আছে নাকি? না। তাহলে আমাদের স্বার্থ হচ্ছে আমরা আল্লাহর জান্নাত চাই। কি চাই? জোরে কোন কি চাই? কারণ জান্নাত যারাই পাবে তারাই একমাত্র সফল দুনিয়া থেকে, তাছাড়া আমরা সফল হতে পারবো না। সম্মানিত ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন আপনি একটু সফলতার ব্যাখ্যা আমাদেরকে শোনান, আমরা কি কোনটা করলে সফল হব? অনেকেই দুনিয়ায় সফলতা খোঁজে, সম্পত্তির মধ্যে সফলতা আছে না নাই? সম্পদ যা আছে আরো লাগবে, আরো চাই, আরো চাই, আরো চাই, আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আছে। রাসূল বলেছেন কবরের মাটি ছাড়া ওর পেট ভরবে না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে আবার যারা দেখবেন চায় হলো ক্ষমতা। 17-18 বছর চলে গেছে, একটা শ্রেণীর মানুষ তারা চেয়েছিল আমরা ক্ষমতার চেয়ারটাকে মজবুত করে ধরে রাখতে চাই, এটার মধ্যে সফলতা তারা মনে করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তাদের চিন্তা ভাবনা ছিল এটাই। দেশের হাজার হাজার মানুষ ছাত্র ছাত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাক, কিন্তু আমার চেয়ার ঠিক থাক। সাউন্ডটা আরো বাড়াতে হবে ভাই, ভলিউম কই? এই অপারেটর কই? সাউন্ডটা ঠিক করেন ভাই, আরো একটু আওয়াজটা বাড়ায় দেন যেন আমার কানে আওয়াজটা ভালো পাই। প্রধান বক্তা ভাইয়ের আসার আগেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তাহলে 17-18 বছর ধরে তাদের টার্গেট ছিল একটা, যে আমাদের মনে হয় যদি আমরা
চেয়ার ধরে রাখতে পারি তাহলে আমরা সফল। তারা এটার মধ্যে সফলতা খুঁজেছিল, কিন্তু ক্ষমতার মধ্যে কোনো সফলতা নাই, সম্পত্তির মাঝে কোনো সফলতা নাই। আর এইগুলোর পিছনে যারা ছোটে, তিনটা জিনিসের পিছনে মানুষ যখন দৌড়ায়, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। মানুষের চোখ থাকতেও মানুষ চোখে কাজ করে না, বিবেক থাকতেও বিবেকে কাজ করে না, মানুষের কান থাকতেও মানুষরা কানে শুনতে পায় না। এত করে আমরা নিষেধ করেছিলাম তোমরা মানুষের মুখে গুলি করো না, কিন্তু আমাদের কথা শুনেছে? জোরে কন্যা কেন শুনেছে? কারণ তাদের হিতাহিত জ্ঞান ছিল না, তাদের চোখ থাকতেও চোখ ছিল না, কান থাকতেও কান ছিল না। তিনটা জিনিসের পিছনে মানুষ যখন দৌড়ায় তখন অন্ধ হয়ে যায়। একটা হলো ক্ষমতা, 2 নাম্বার হলো সম্পদ, 3 নাম্বার হলো নারী। যখন কোন যুবক নারীর পিছনে দৌড়ায়, ওর হিতাহিত জ্ঞান থাকে না, ওর বিবেক কাজ করে না, মাথায় কাজ করে না। আব্বা আম্মা যতই বোঝায় তুই ওই মেয়েরে বিয়ে করিস না, ও বলেন যে না আমার ওই জান্নাত তারারে চাই। কথা কন না কেন আপনারা? ওই জান্নাত তারার আমার লাগবে। এজন্য এক পর্যায়ে আব্বা আম্মার কথা ওভারটেক করে ওই জান্নাত তারারে নিয়ে পালায় যায় কি যায় না? এই তিনটা শ্রেণীর মানুষ, এই তিনটা সব জিনিসের পিছনে যখন মানুষ দৌড়ায়, মাথায় কাজ করে না, হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যদি মানুষের হিতাহিত জ্ঞান না থাকে, চোখ থাকার পরও চোখ না থাকে, চোখে কাজ না করে, কান থাকার পরও যদি কানে না কাজ করে, তাহলে ও আর মানুষ থাকে না, ওটা হয়ে যায় 4 পেয়ে জানোয়ার। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহর নাম আরো আসতে দেন। কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে যখন, এট এ টাইমে আল্লাহু আকবার ধ্বনি হবে তখন, আরে কর্মসূচি চলবে ততক্ষণ আখিরি মোনাজাত প্রধান বক্তা যতক্ষণ না করবে ততক্ষণ রাজি আছি না নাই? আরো জোরে কন্যা কেন আছি না নাই? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, বান্দা যখন বেশি বেশি করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গাড়খানা কাল কিয়ামতের দিন হযরত বেলালের সাথে আমি আল্লাহ উঁচা করে দেই। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেন, ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমরা কোনো বাতিল শক্তির সামনে দাঁড়ায় যাবে, ইসলাম বিরোধী শক্তির সামনে যখন দাঁড়ায় যাবে, জমিনে রাজপথে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা চায় না, ইসলামী হুকুমত কায়েম হোক এগুলো চায় না, কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের আইন চালু হোক, এটা চায় না, এটা হলো তাগুত। এদের সামনে যখন তোমরা দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার বলে তোমরা জোরে আওয়াজ দিয়ে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই জমিনের সফলতা আমি আল্লাহ মুসলমান তোমাদের হাতেই তুলে দিব। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, তাহলে আমরা এক একজন এক এক জায়গায় সফলতা খুঁজতেছি, এক একজন এক এক ভাবে আমরা সফলতা খুঁজি, কিন্তু হযরত আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর নেতা, এই গোটা পৃথিবীটার অর্ধেক তিনি একাই শাসন করেছেন। আপনার আমার মতো 56,000 বর্গ মাইলের নেতা না। হযরত আমিরুল মুমিনিন বলেন, মান ইহতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইহতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান ইহতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব
ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা আজকে সফলতা খুঁজতেছ ক্ষমতার মধ্যে, তারা একটু ভালো করে শুনে নাও, ক্ষমতার মধ্যে আসলে সফলতা নয়। তাই যদি হতো তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় ক্ষমতাধর, যাকে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতা দান করেছিলেন, তার নাম হলো ফিরআউন। চেনেন নাই? চেনেন কিনা? নাম শুনছেন? বলেন তো, এই ফিরআউন এত বড় ক্ষমতাধর, ক্ষমতা পেয়ে ফিরআউন এক পর্যায়ে বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। এত ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল। এই ফিরআউনের লাশ যদি এখন আপনাদের এলাকায় কাঁঠালতলায় মাঠে আনা হয়, যে মাঠটায় তাফসীর মাহফিল হচ্ছে, ওই ফিরআউনের লাশ দেখে আপনি ওরে স্যালুট জানাবেন না থুতু মারবেন? আরো আসতে পান, আরো জোরে বলেন। তাহলে ওর এত বড় ক্ষমতা থেকে কোনো লাভ হলো জীবনে? ওর জীবন সফল না ব্যর্থ? আরো জোরে কোন সফল না ব্যর্থ? 2 নাম্বার, তোমরা যারা আজকে সম্পদ সম্পদ করো, সম্পত্তির পিছনে দৌড়াও, এই দুনিয়ার সম্পদের পিছনে যারা দৌড়াচ্ছে, একটু ভালো করে শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক এই দুনিয়াতে সবচেয়ে সব সম্পদ দান করেছিল যার, তার নাম হলো কারুন। তাফসীরে জালালে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, এই কারুনকে রব্বুল আলামিন এত সম্পদ দান করেছিল, কারণের সম্পত্তির লকারের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। কয়টা উট? জোরে বলেন, কয়টা? এখন বলেন তো দেখি, কারণের জীবন সফল না ব্যর্থ? কারণ এবং তার সম্পদ সহ রব্বুল আলামিন জমিনের তলায় কেড়ে দিতেই আছেন, জমিনের তলায় যেতেই আছে, যেতেই আছে। কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন কারণ আর তার সম্পদকে জমিনের তলায় যেতেই রাখবেন, যেতেই দিবেন, শুধু নিচেই নিয়ে যাবেন। তাহলে সম্পদের মধ্যে কোন সফলতা আছে? হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাস্ট অফ অল যে কথাটা বলেছে সেটা হলো সফলতা। এবার কোথায়? ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। যার মধ্যে আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তি আল্লাহর ভয় পায়, দুনিয়া থেকে যারা জান্নাত হাসিল করতে পেরেছে, ওই লোকগুলো একমাত্র আল্লাহর কাছে সফল। জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলালের দিকে তাকান আপনারা। বেলালের সহায় সম্পত্তি ছিল? কথা বলেন, আওয়াজ দেন ভাই। হযরত বেলালের সম্পত্তি ছিল না। আফ্রিকান কৃষ্ণাঙ্গ বেলাল, ক্ষমতা ছিল না, একজন দাস। আহলে সুফার সদস্য ছিলেন 70 জনের মধ্যে একজন। হযরত বেলাল সম্পর্কে বিশ্বনবী আমার মেরাজ থেকে এসে ডাক দিলেন সাহাবীদের মধ্যে, সাহাবীরা, বেলাল কোথায়? ডাক দাও। বেলালকে ডাকা হলো। বেলালকে বলা হলো, বেলাল তুমি কি এমন আমল করেছো গো বেলাল? তুমি দুনিয়ায় কিন্তু তোমার পায়ের পদধ্বনির আওয়াজ খসখসাতান আমামি ফাইজা বেলাল, হাদিসের মধ্যে এসেছে। ও বেলাল, তোমার পায়ের খসখস আওয়াজ আমার আল্লাহর জান্নাতের সামনে শোনা যায়। আরো আসতে পান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বেলাল দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বোনেরা, ভালো করে বুঝতে হবে। বলুন তো, এই বেলালের জীবন সফল না ব্যর্থ? আরো আসতে কোন? বেলালকে জিজ্ঞেস করা হলো, ও বেলাল তুমি এমন কি আমল করেছো তুমি দুনিয়ায়, কিন্তু আমার আল্লাহ দুনিয়া থেকেই তোমাকে জান্নাতের মালিক বানায় দেয়। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আমল ছোট্ট আমার জীবনে আমি ধরে রেখেছি। সে আমলটা হলো, আমি যখন ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা না বলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে ফেলি। নবীজি বললেন, বেলাল যতদিন বাঁচবে বেলাল, এই 2 রাকাত করে নামাজ তুমি ছেড়ে দিও না। আমরা এই আমলটা করতে পারবো কি পারবো না? রাজি আছি সবাই? রাজি আছি সবাই? আল্লাহ জান্নাত চাই। কারা কারা হাত তোলেন? আল্লাহ কবুল করুন। হাতগুলো জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এদিকে ওদিকে যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে
ফাঁকা জায়গাগুলো আপনারা ফিল আপ করে দেন। আমাদের আলোচনা চলছে, এরপরে আমার আলোচনার পরে প্রধান মেহমান উনি চলে আসবেন, আর দেরি করবেন না, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে দেন। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত বেলালকে রব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের মালিক বানায় দিয়েছেন, এর চাইতে সফলতা আর হতে পারে না। এজন্য আপনি আমি যারা এই দুনিয়াতে আছি, আমাদেরও টার্গেট থাকতে হবে দুনিয়া থেকে আল্লাহর জান্নাতটা হাসিল করা। রাজি আছেন না নাই? আছেন না নাই? আছেন না নাই? আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন যদি সেই জান্নাত আপনি আমি পেতে চাই, তাহলে আমাকে আপনাকে কিভাবে জীবন চলা লাগবে, আপনার আমার জীবনটা কোন কায়দায় চালাতে হবে, কিভাবে আপনার আমার জীবন পরিচালনা করতে হবে, সে ব্যাপারে আপনাকে আমাকে একটু তথ্য, একটু জানা, একটু জ্ঞান রাখার দরকার আছে কিনা? আছে, আছে। চলুন তাহলে এবার মূল জায়গায় চলে যাই। অনেকে চিন্তা ভাবনা করতেছি আমরা, মনে হয় নামাজ পড়লে আমি জান্নাতে চলে গেলাম, আর কিছু করা লাগবে না, নামাজের মধ্যেই জান্নাত। মসজিদের কোনায় ঢোকে আর ঢোকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেই থাকে, করতে থাকে, মনে করে নামাজ আর জিকির আমাকে জান্নাতে নিয়ে যাবে। এমনটা নাকি? এমনটা? অনেকে বলে হুজুর নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এতিম অসহায় যারা তাদেরকে খাওয়ালাম, মেহমানদারি করলাম, পিতামাতার সেবা করলাম, এতেই তো জান্নাত। এর বাহিরে আর জান্নাত কে আমারে ঠেকায়? আমারে কে ঠেকায় জান্নাতে যেতে? এগুলোর মধ্যে অনেকে জান্নাত খুঁজতেছেন, কিন্তু আসলে কি তাই? সমাজের মধ্যে অসংখ্য খারাপ কাজ আবার আপনারা জড়িত আছেন, অথচ চিন্তা করতেছেন ওটা যাই থাকে থাক, কিন্তু আমি নামাজ পড়তেছি, এই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, চিন্তা ভাবনা এরকম আছে না নাই? অনেক নামাজি আছে সুদে টাকা লাগায়, আছে কিনা? হ্যাঁ, সেও চাচ্ছে আমি জান্নাতে যাব। অনেক মানুষ আছে সমাজের মধ্যে যারা নামাজ পড়ে আবার জেনা ব্যভিচার করে, তার চিন্তা এই নামাজ আমাকে জান্নাতে নিবে, যদিও একটু জেনার অপরাধ আছে, প্লাস মাইনাস হয়ে, প্লাস হইলে আমি জান্নাত। আছে না নাই চিন্তা? এক একজন এক এক ভাবে চিন্তা করতেছি আমরা। অনেকে চিন্তা করতেছে হুজুর আমি যে উমরা করলাম, হজ করলাম, আমার এই হজ যদি কবুল হয়ে যায়, সারা জীবন যাই করি না কেন এটাতেই আমার জান্নাত, আমি মনে হয় জান্নাত পেয়ে গেছে, আর বেশি সময় নাই, আমার জান্নাতে যাইতে এই হজ যথেষ্ট। আসলে কি তাই? জান্নাত যদি আপনি পেতে চান, এই কোরআনুল কারীমের কিছু মানবেন, কিছু মানবেন না, এরকম চিন্তা করা যাবে? বাবা এত বড় কোরআন, ছোট হইলে চাইলে একটু সুবিধা হইতো। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলেন তো দেখি, এদিকে তাকান, এই কোরআনের আপনি কি মনে করেন যে কিছু মানবো কিছু মানবো না, এগুলো দিয়েই মনে হয় আমি জান্নাতে চলে যাবো, এরকমটা নাকি? তাহলে কি করা লাগবে? হ্যাঁ, পরিপূর্ণ মানতে হবে আপনাকে কোরআন। এখন বিসমিল্লাহর মা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, অর্থাৎ বাস গোটা কোরআন যদি আপনি আমি মানতে পারি, তাহলে আল্লাহর জান্নাত, তাছাড়া জান্নাত পাওয়া যাবে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন, পাওয়া যাবে। কিন্তু অনেকেই বসে আছেন হুজুর না না না, আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ইয়াতীমের সেবা এগুলো করেই আমরা জান্নাত পাবো, এই চিন্তা আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে এখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন, পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের এই কাজের কথা যখন আমরা বলি, তখন বলে হুজুর আপনারা শুধু করেন, যারা হুজুর তারাই করবে, সাধারণ মানুষ করবে না এই কাজ। হ্যাঁ, আমরা যখন বলি নামাজ পড়ছেন ঠিক আছে, রোজা রাখলেন ঠিক আছে, হজ করলেন ঠিক আছে, পাশাপাশি আল্লাহর জমিনে, এই জমিনটা কার? আর আসতে কম না, আমার বাবার। কার? আল্লাহর জমিন। এখন এই আল্লাহর জমিনে একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সত্যিকার অর্থে যারা মুসলমানের সন্তান, একটু আওয়াজ দিয়ে মাথা খাটিয়ে বলবেন কে কি করেন? আমি কাউরে চিনি না।
একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া আইন, কোরআনের আইন চলুক এইটা চান, না মানব রচিত আইন চলুক এইটা চান? কার আইন? কার আইন? কার আইন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার আইন? আল্লাহ কবুল করুন। একটু স্লোগান কম দিবেন, আমার সময় কম, একটু অল্প দিয়ে সামনে আগাবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? স্লোগান হবে কিন্তু একটু কম হবে, কারণ আমার সময় খুবই কম। আজকে বিশেষ মেহমান হওয়ার কারণে আমার সময় একেবারে প্যাকেট করা। মূল কথা বলে আমি এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে একটাই কথা, আলা আলাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো ধরে বলেন কার? আল্লাহ পাক এবার সে কথা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে করুন আল্লাহু আকবার। ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যে হুকুমাত দিয়েছিলাম, তার শরীয়তের তার উম্মতদেরকে যে নির্দেশনা দিয়েছিলাম, নূহ নবীকে যে নির্দেশনা দিয়েছিলাম, একই নির্দেশনা আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছি। একই নির্দেশনা আমি আল্লাহ মূসা আলাইহিস সালামকে দান করেছি। একই হুকুম, একই নির্দেশনা আমি আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে দান করেছি। একই নির্দেশনা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আওহাইনা ইলাইক, আপনি এবং আপনার উম্মতদেরকে আমি একই হুকুম দিলাম, একই নির্দেশনা দিলাম। সেই নির্দেশনাটা এবার কি? সেই নির্দেশনা হলো আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এ ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। যেই ফেরকার মানুষ থাকি না কেন, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত ইসলাম, হোক চরমনাই, হোক তাবলিগ জামাত, আল্লাহর জমিনে যত মানুষ আছি আমরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ করা যাবে না, কোনো মত পার্থক্য করা যাবে না, কোনো মতানৈক্য করা যাবে না, কোনো অজুহাত খাড়া করা যাবে না। সবাই আমরা এর ব্যাপারে একমত। কয় মত? আরো জোরে কোন কয় মত? চান কি চান না? আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাই আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা আমরা চাই। এখন কথা হলো, বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, এটা কি আছে? আসলে আছে? 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 নাই। আমাদের অবস্থা তাহলে কি? আমরা ইসলাম যেটা হওয়ার দরকার ছিল, আমরা থাকবো ইসলামের আন্ডারে, অথচ আমরা আজকে ইসলামকে নিয়েছি আমাদের আন্ডারে। আমাদের যা ভালো লাগে আমরা ইসলাম থেকে তাই গ্রহণ করি, যা ভালো লাগে না ইসলাম থেকে সেটা আমরা পালন করি না, সেটা বাদ দিয়ে দেই। আমরা ইসলাম মানি এখন মন মতো, ঠিক না? অথচ উচিত ছিল আমাদের ইসলামের আন্ডারে থাকা, অথচ আমরা ইসলামের আন্ডারে থাকতে পারলাম না। এই যে আকিমুদ্দিন দ্বীনি আল ইসলাম, এটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে প্রায় 11 জায়গায়। কয় জায়গায়? তার মধ্যে ইসলাম শব্দটা 2 জায়গায় আলাদা ভাবে আসছে, আর বাদ বাকি 9 জায়গায় দ্বীনি আল ইসলাম এভাবে একসঙ্গে আসছে। ইসলাম, দ্বীনি আল ইসলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, অথচ আজকে আমরা কি করি? ইসলাম থেকে পরিপূর্ণভাবে আমরা ইসলামটারে গ্রহণ করি নাই, পারলাম না গ্রহণ করতে। আমরা অসংখ্য ভুল ত্রুটির মধ্যে আমাদের জীবন অতিবাহিত করতেছি। অথচ মুসলিম হিসাবে, আজ মুসলিম হিসাবে আমার চিন্তা ভাবনা ছিল, আমাদের চিন্তা ছিল পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া।
ঠিক কিনা? এই যে 31st নাইট চলে গেল, বলেন তো দেখি আপনারা যারা এই ডেক বাজিয়েছেন এলাকার যুব সমাজেরা, এই 31st নাইট ইসলামের মধ্যে আছে? আছে আছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনে আর একটা দিন আসতেছে ফেব্রুয়ারির 14 তারিখ। বলেন তো এই দিনগুলো, এই দিবসগুলো ইসলামের মধ্যে আছে? মুসলমানদের উৎসব কয়টা? জোরে কোন কয়টা? একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই হলো দুইটা উৎসব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, বান্দা বান্দিরা শোনো, ইসলাম বাদে অন্য কোনো কিছু তোমরা দুনিয়াতে তালাশ করতে পারবা না। পালন করা তো দূরে পড়ে থাক, যদি তালাশ করো তাহলে তোমরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানা তো পড়ে থাক, ইসলামের বাহিরে তোমরা অন্য কোনো কিছু তলাশি করতে পারবে না। যখন তোমাদের সামনে কেউ কোনো উৎসব নিয়ে আসবে, আগে খুঁজবে এটা ইসলামের মধ্যে আছে কিনা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি করতে হবে? এখন আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কিছু মানবা, কিছু মানবা না, তা হবে না, তা হবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। ঠিক আছে কথা? কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা? সম্পূর্ণ কোরআনী সংবিধান যারা আংশিক না মানিলে হবে কি তার মান রে? হবে কি তার মান? সিঙ্গেল হক মুসলমান হলে, সিঙ্গেল হক মুসলমান হলে চলবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। আওয়াজে বলেন ঠিক কিনা? অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় না। জোরে কোন ঠিক কিনা? এই সমস্যা আছে না নাই? আরে জোরে বলেন না, কেন আছে না নাই? অনেকেই বলে কোরআনে নাকি রাজনীতি নাই। কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, তাহলে কেন আল্লাহ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এই কথা আল্লাহ কেন বললেন? যদি ইসলামে কোরআনে যে রাজনীতি নাই থাকবে, সব কথা কোরআনে আছে না নাই? আরো জোরে কোন, আরো জোরে কোন। প্রিয় ভাইরা আমার, এখন আপনাকে আমাকে গোটাটাই মানতে হবে। বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, এই কাজটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, না ফরজে কিফায়া, না সুন্নাতে জায়েজা? কোনটা? কোনটা? কিছু লোক বললেন, কিছু লোক বললেন না, তার কারণ কি? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ইসলামের আইন, কোরআনের আইন বাস্তবায়ন হবে। অনেক আইন দেখেছি, বাপের আইন দেখেছি, মায়ের আইন দেখেছি, শ্বশুরের আইন দেখেছি, শাশুড়ির আইন দেখেছি, অনেক আইন আমরা দেখেছি। একটা আইন সামনে দেখতে বাকি আছে, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন। জোরে কোন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে ঠিক কিনা? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। এই মতের পক্ষে কারা কারা? হাত তুলে আমার আল্লাহকে দেখাই দেন তারা তারা।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, আমাদেরকে কি করতে হবে তাহলে? এখন পরিপূর্ণ ইসলাম মানতে হবে। সব ফরজের বড় ফরজ, এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, কোরআনের রাস কায়েম, আইন কায়েম করা, জোরে কোন ঠিক কিনা? আকিমু, তোমরা কায়েম করো, প্রতিষ্ঠা করো, বাস্তবায়ন করো। যখন কায়েম হয়ে যাবে তখন এটাকে বলা হয় মুকিম। যখন কায়েম হয় না, মুকিমের বিপরীত শব্দ হলো মুসাফির। আছে না নাই? বলুন তো, বাংলাদেশে ইসলাম মুকিম অবস্থা আছে না মুসাফির অবস্থা আছে? জোরে কোন, মুকিম না মুসাফির? মুসাফির অবস্থা আছে। অথচ উচিত ছিল, আল্লাহ ১৫০০ বছর আগে বলেছে আকিমুদ্দিন, আকিমুদ্দিন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করো। আমরা আল্লাহর দ্বীন কায়েম করতে পারলাম না। এই দিনের অসংখ্য ব্যাখ্যা রয়েছে। প্রত্যেকটি নবী রাসূল এই দিনের কাজ করেছেন। দ্বীন শব্দের ব্যাখ্যা এবার একটু জেনে নেই। কায়েম করা কি জিনিস? এক কথায় সংক্ষেপে একটা উদাহরণ দেব, বুঝে নেবেন। এলাকার ইমাম সাহেব খুব ভালো মানুষ, রাস্তা দিয়ে চলছে, ফজরের নামাজ পর বাইক নিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ইমাম সাহেব কাজ হয়ে পড়ে আছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, মাথা দিয়ে রক্ত ঝরছে। ৭-৮ জন যুবক এসে কেউ মাথায় পানি দিয়ে সুন্দর করে রক্ত মোছে, কেউ ব্যান্ডেজ বেঁধে দেয়, দিয়ে পাশে বসে কান্নাকাটি করে। বলুন তো, ইমাম সাহেবের এই অবস্থা হওয়ার পরে পাশা বসে কি কান্নাকাটির সময়, রক্ত মোছার সময়, না ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার সময়? এবার কিছুক্ষণ পর, ১০-১২ মিনিট পরে, ২০ মিনিট পর আবার ৭-৮ জন যুবক এক জায়গায় হয়েছে, একই মসজিদের মুসল্লি। বলছে, হায় রে, এই সময় তো ইমাম সাহেব, তাহলে কি করা যায়? অ্যাম্বুলেন্স ফোন দাও। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়া হলো, অ্যাম্বুলেন্স চলে আসলো, ডাক্তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। ডাক্তারকে বলা হচ্ছে, আমাদের ইমাম সাহেব যত টাকা লাগে আমরা দেবো, এলাকার থেকে তুলে দেবো, যে কায়দায় হয় আমরা ট্রিটমেন্ট করবো, তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করেন। ডাক্তার বলছে প্রায় ১,৩০,০০০ টাকা লাগতে পারে, আমরা দিতে রাজি আছি। এরপর সিদ্ধান্ত হলো, ডাক্তার বললো রক্ত লাগবে ৭-৮ ব্যাগ। বলে, আমাদের শরীর থাকতে আপনি রক্তের চিন্তা কেন করেন ডাক্তার সাহেব? ৮-১০ ব্যাগ রক্ত দিল। এলাকা শুদ্ধ কালেকশন করে ৩ লাখ টাকা ডাক্তারের হাতে বুঝ করে দিল। ডাক্তার সুন্দর করে ট্রিটমেন্ট দেওয়ার পর ১ সপ্তাহ পর ওই ইমাম সাহেব আবার ফজরের নামাজে সূরা নাবা ইমামের জায়গায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। তাহলে ইমাম সাহেব আবার কায়েম হলো কি হলো না? আরো জোরে কোন?